হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। অনেকে আমাকে জিজ্ঞেস করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কী নিয়ম আছে। তো আমি তাদেরকে বলি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম কিন্তু নেই, এগুলো একটু মুখস্থই করতে হয়। যতগুলো মোটামুটি করতে পারো তার মধ্যে কমন কিছু আমি করাচ্ছি, যেগুলো থেকে এক্সামে আসার খুব চান্স থাকে। মোটামুটি এবার ধরো প্রচুর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা কতগুলো মুখস্থ করবে? ইম্পর্টেন্ট কিছু, কমন কিছু, যেগুলো এক্সামে আসার খুব চান্স থাকে, সেরকম কিছু মনে রাখলেই হবে। ফার্স্টে দেখো, অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানে কি? মেনে চলা। সেটা নিয়ম হোক, অ্যাডভাইস হোক, যাই হোক, মেনে চলা বাংলা মানে অ্যাবাইড বাই। এক্সাম্পল দেখো, স্টুডেন্টস শুড অ্যাবাইড বাই দ্য অ্যাডভাইস অফ টিচার্স। সব স্টুডেন্টেরই উচিত টিচারের অ্যাডভাইসটা ফলো করার বা মেনে চলার। ঠিক আছে। নাম্বার 2 দেখো, ফন্ড অফ। ফন্ড অফ মানে কি? পছন্দ থাকা যে কোনো কিছুর প্রতি। অনেকের খাবারের প্রতি থাকে, অনেকের সাইকেলের প্রতি থাকে, ফোনের প্রতি থাকে, অনেক কিছু, যে কোনো কিছুর প্রতি পছন্দ থাকা, ফন্ড অফ। এইগুলো একটু মুখস্থ করতে হবে, জাস্ট প্রিপোজিশনস আর তার মানে। আচ্ছা, এক্সাম্পল দেখো, রমিতা ইজ ফন্ড অফ চকলেটস। চকলেটের প্রতি তার একটা পছন্দ আছে। ঠিক আছে। নাম্বার 3, কেয়ার অফ। কেয়ার অফ মানে হচ্ছে যত্ন করা। সবাইকে বলছি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আর তার মানেগুলো এগুলো লিখে নাও, তাহলে মোটামুটি কিছু মুখস্থ রাখলেই হবে। এবার আছে তো প্রচুর, সব মুখস্থ রাখা তো সম্ভব না, যেগুলো ইম্পর্টেন্ট কিছু কিছু। কেয়ার অফ, যত্ন করা। এক্সাম্পল হচ্ছে, টেক কেয়ার অফ ইউর বুকস। নিজের বইয়ের প্রতি যত্ন করা, নিজের বইয়ের প্রতি যত্ন নাও, টেক কেয়ার অফ ইউর বুকস। এবার নাম্বার 4 দেখো, লাফ অ্যাট। লাফ অ্যাট মানে বিদ্রূপ করা বা ব্যঙ্গ করা। অনেকে আছে না, হয়তো টিটকারি মারলো কি ব্যঙ্গ করলো, এরকম আছে, সেটাকে আমরা লাফ অ্যাট, তার মানে হচ্ছে বিদ্রূপ করা বা ব্যঙ্গ করা। এক্সাম্পল হচ্ছে, মেনি লাফস অ্যাট অনলি ফলস। অনেকে লোকের শুধু দোষ খুঁজে বেড়ায়, সেটার প্রতি হাসে, ব্যঙ্গ করে, সেই রকম মানে মেনি লাফস অ্যাট অনলি ফলস। লাফ অ্যাট মানে বিদ্রূপ করা বা ব্যঙ্গ করা। নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে বিলং টু। এই যে বিলং টুটা, এটা কোনো কোনো প্যারাগ্রাফে দেখবে, সেন্টেন্সে দেখবে, এটা কিন্তু আসে। বিলং টু রিচ ফ্যামিলি, এটা কিন্তু খুব কমন একটা সেন্টেন্স, কমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই বিলং টু মানে হচ্ছে অন্তর্গত কিংবা অধিকারে থাকা। এবার আমি এর দুটো এক্সাম্পল দিয়েছি, ভালো করে বোঝো। এক্সাম্পল নাম্বার 1টা হচ্ছে, হি বিলংড টু আ রিচ ফ্যামিলি। অর্থাৎ তিনি একজন ধনী পরিবারের অন্তর্গত, সেই হিসাবে বিলং টু ব্যবহার করা হলো। আরেকটা দিয়েছি, সেটা হচ্ছে অধিকারে থাকা। নাম্বার 2 হচ্ছে, দিস কার বিলংস টু মি। এই গাড়িটা আমারই অধিকারে আছে বা গাড়িটা আমার। অনেক সময় আমরা বলি যে গাড়িটা আমার না বলে, দিস কার ইজ মাইন না বলে আমরা এইভাবে বলি, এটা শুনতে ভাল লাগে। দিস কার বিলংস টু মি। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি এখানে লিখেছি, তার মানে লিখেছি, সবাই এগুলো লিখে নাও। আরও কিছু প্র্যাকটিস করাবো পরে, ইম্পর্টেন্ট কিছু, সব তো মুখস্থ করা সম্ভব না, যে কটা সম্ভব হয় সবাইকে বলছি এগুলো লিখে নাও। অ্যাবাইড বাই মানে মেনে চলা, ফন্ড অফ মানে কোনো কিছুর প্রতি পছন্দ থাকা, কেয়ার অফ মানে যত্ন করা, লাফ অ্যাট মানে বিদ্রূপ করা বা ব্যঙ্গ করা, বিলং টু মানে অন্তর্গত বা অধিকারে থাকা। সবাই এগুলো লিখে নাও আর আমাকে জানাও আজকের ভিডিওটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যা যা প্র্যাকটিস করাবো তোমরা সবাই পরপর পেয়ে যাবে।